ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার একে একে তুলে নেব আর তারপরে সব ভেজে নেব। তো পুরো কাটলেটগুলো কোটিং হয়ে গেছে ব্রেড ক্রামের মধ্যে, তো দেখতেই পাচ্ছেন। তো সোজা বাজারে চলে গিয়েছিলাম ব্যাগ নিয়ে, গিয়ে এই যে কাতলা মাছ কিনে নিয়েছিলাম, কয়েক পিস কাটলেট বানাবো, মিক্সড কাটলেট। তো এই যে কাতলা মাছের পেটিগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম লবণ। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তাকে একদম ঝরিয়ে নেব জল, তারপরে ঠান্ডা করে একে একে মাছের কাঁটাগুলোকে বেছে নেব। তো আমি একটু খুন্তিতে করে দেখে নিচ্ছি যে মাছটা সেদ্ধ হয়ে গেছে কিনা। কাতলা মাছটা ভীষণ সুন্দর ছিল। তো আমি যেহেতু কাটলেট বানাবো, মিক্সড কাটলেট, তো পেটির দিকই নিয়েছি। তো এবার জল ঝরিয়ে নিই। জল ঝরিয়ে নেওয়ার পরে মাছটাকে আমি ঠান্ডা করতে দেবো, না হলে আমি কাটা বাছতে পারবো না, মানে হাতে প্রচুর গরম লাগবে। তো এই যে এবার কাটা বাছার প্রসেসিং। পেটির মাছটা সব সময় নেবেন, কেন কি পেটির মাছ থেকে কাঁটাটা খুব সুন্দর টেনে টেনে বার করা হয়। আর এই যে আমার আঙ্গুলটা কেটে গেছে, আঙ্গুলে প্রচুর ব্যথা করছে, তাই আপনাদের বলছি যে খুব কষ্ট হচ্ছে। তো পেটির মাছগুলো সব বেছে নিই, আর তার সঙ্গে আমি একটু চিকেনও দেবো মিক্সড করে। আজকে বৃষ্টির দিন তো ভীষণ সুন্দর লাগবে। তো সম্পূর্ণ মাছ বাছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি হাতে করে মাছটাকে চটকাতে পারবো না, ওই জন্য মিক্সির ব্যবহার করব, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে। আমি এই যে চিকেনটা রাখাই আছে, সেখান থেকে আমি শুধু চিকেনের মানে বোনগুলো থেকে মাংসগুলো ছাড়িয়ে নেব একে একে। আমি সব মাংসগুলো ছাড়িয়ে নিই আস্তে আস্তে, অনেকটাই সময় লাগবে। তো এই যে দেখুন, দুটোই হয়ে গেছে, মাছের কাঁটা ছাড়ানো আর এইদিকে চিকেনের হাড় ফেলে দেওয়ার পরে এটা হাতে করে চটকালেও হয়, কিন্তু আমি এটাতে মিক্সির ব্যবহার করব। মিক্সিতে করলে কি বলুন তো, পেস্টটা ভীষণ সুন্দর হবে, মানে মুখের মধ্যে লাম্প পড়বে না, আর কাটলেটের টেস্টটা অসম্ভব সুন্দর হবে। তো আমি চিকেনটা প্রথমে একদম পেস্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে, আর চিকেনে সব মশলা দেওয়া আছে, আর ঘরের কোনো মশলা বাদ রাখবেন না। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আপনারা ইচ্ছে হলে একটু এও দিয়ে দিবেন, লেবুর রস দেবেন। তো আমার লেবুর রসটা আমি এখানে দেওয়া প্রয়োজন মনে করিনি, তাই দিইনি। আর একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা খুব কুচি কুচি করে কেটে নেবেন, আর আদা রসুন বাটা দিয়ে এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে হাতে করে মাখতে হবে, কিন্তু 5 মিনিট ধরে, মানে এমনি যে নর্মাল মেখে ছেড়ে দিলেন সেটা কিন্তু হবে না। আর তার সঙ্গে দেবেন ছাতু। এখানে কিন্তু বেসনের ব্যবহারটা একদমই করবেন না, বেসন দিলে একটু ড্রাই রোস্ট করে দেবেন, না হলে টেস্ট কিন্তু ভালো হবে না, তাই এখানে আপনাকে ব্যবহারটা ছাতুর করতে হবে। তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, মেখে নেওয়ার পরে এটাকে একটু রেখে দিয়েছি। তো এবার চলে আসি কাটলেট শেপ দেওয়ার পালা। তো হাতেই সর্ষের তেল নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি একদম কাটলেটের শেপ দিয়ে দেবো, একদম রেস্টুরেন্ট মতো, যেন বাড়িতে বানাচ্ছি এটা না মনে হয়, একদম রেস্টুরেন্ট ফিল হয়। তো এই যে কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে, আর আমি আগের থেকেই ব্রেড ক্রাম করে রেখেছিলাম। তো এই যে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এগুলো একদম নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে শেপটা দিয়ে নেব। নাইফটা দিয়ে চেপে চেপে দিলে কি বলুন তো, ক্র্যামগুলো খুব সুন্দর লাগবে, মানে ঝরে ঝরে পড়বে না, না হলে ভাজার সময় প্রচুর তেল নোংরা হয়ে যায়। তো আমি এইভাবে খুব আটো সাটো করে দিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে দেবেন, মানে যেন সুন্দর লাগে। আমার কথা হলো দেখতে যেন সুন্দর, এবড়ো খেবড়ো না হয়। তো আস্তে আস্তে এইভাবেই নাইফ দিয়ে চেপে 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 লাগিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো কাটলেট একদম ব্রেড ক্র্যাম করা হয়ে গেছে। তো এবার ভেজে নেওয়ার পালা। তো আমি এই যে দেখছেন সাদা একটা বাউল নিয়েছি, এতে 2টো ডিম নিয়ে নেব। ডিমের কিন্তু কুসুমটা নেব না, কুসুম তুলে ফেলে দিতে হবে, এখানে মায়া করলে চলবে না। কুসুমটাকে তুলে ডাস্টবিনে দিয়ে দিবেন, না হলে কেউ যদি পছন্দ করে তো সেটা খেতে পারেন। আমি ফ্যাটের জন্য খাই না ডিমের কুসুমটা, সাদা অংশটাই নিই। তো কি খেলা দেখাচ্ছে দেখুন, উঠে জটজট করে চলে আসবে। আর এই ডিমের সাদা অংশটার মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে কাটলেটটা দিয়ে দিলাম। তো কাটলেটটা ডিমের মধ্যে প্রথমে একবার ডিমের গোলায় চুবিয়ে নেব, নেওয়ার পরে সেকেন্ড টাইম ব্রেড ক্র্যামে কোটিং করে নেব, নাহলে কিন্তু কাটলেট সুন্দর হবে না, মানে রেস্টুরেন্ট শেপ আসবে না। তাই এই যে চেপে 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 একদম ব্রেড ক্র্যামে সবগুলো দিয়ে নিয়েছি সেকেন্ড কোট। তো এবার তেলে ফেলে দেওয়ার পালা।
তো কড়াইও এদিকে বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস অন করিনি। তো গ্যাস অন করে একটু ঘি দিয়েছি। ঘি দিলে কাটলেটের স্মেলটা খুব সুন্দর আসে। আর আমি সব সময় সরিষার তেলেই ভাজাভুজি করি, কখনোই সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল এগুলো আমি ইউজ করি না। তো এবার আমি কাটলেটটা একদম তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। হ্যাঁ, আর এখানে আপনাদের একটা কথা বলি, আপনারা চাইলে এটাকে সেট করার জন্য ফ্রিজে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা রেখে দিতে পারেন। আমার হাতে সময়টা কম ছিল তাই আমি রাখতে পারিনি। তো এই যে এক পিঠ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন অপোজিট পিঠ দিয়ে দেবেন, দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আবার আপনারা যদি ইচ্ছে করেন যে ডাবল করে ফ্রাই করব, সেটাও করতে পারেন, কিন্তু আমি একবারই করেছি যেহেতু আমার খাবার তাড়া ছিল। তো এই যে হয়ে গেছে কাটলেট ভাজা। তো এইভাবে আস্তে আস্তে আমি সব কাটলেটগুলোই ভেজে নিই। তারপরে তো আমার এই যে এই তো সব মানে ভেজে নিয়ে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর একটা ফিশ কবিরাজি করে নিই।